আজকের প্রথম এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি। 1 নম্বর প্রশ্ন বলছে, পৃথিবীর প্রথম গণকযন্ত্র হলো ক্যালকুলেটর, অ্যাবাকাস, নেপিয়ার্স বোন। অনেকে ভাবছেন ক্যালকুলেটর দিয়ে হিসেব করা যায়। জানতে হবে পৃথিবীর প্রথম গণকযন্ত্র হলো অ্যাবাকাস। পরের প্রশ্ন 2 নম্বর, কম্পিউটারের জনক কে? জনক হলেন চার্লস ব্যাবেজ, জন নেপিয়ার নাকি জ্যাকুয়ার্ট? উত্তর হবে চার্লস ব্যাবেজ, ইনি কম্পিউটারের জনক। অ্যাবাকাস যন্ত্রটি প্রথম আবিষ্কার হয় ভারত, চীন, জাপান, কোন দেশে? উত্তর হবে, আবার বলি, কোন দেশে প্রথম অ্যাবাকাস যন্ত্রটি প্রথম আবিষ্কার করা হয়? ভারত, চীন না জাপান? উত্তরটি হবে চীন দেশে। অ্যাবাকাস হচ্ছে একটি হিসেব যন্ত্র, গোনার যন্ত্র। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বর, পাঞ্চড কার্ড ব্যবহৃত হয় অটোমেটিক লুপ, প্যাসকেলাইন নাকি অ্যাবাকাস যন্ত্রে? এটার উত্তরটি হবে অটোমেটিক লুম। এটি অনেক আগে থেকে অটোমেটিক লুমে পাঞ্চড কার্ডে ব্যবহার চলে আসছে। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন এমসিকিউ, প্রথম বিদ্যুৎ চালিত কম্পিউটার হলো ড্যাশ। ডিফারেন্স ইঞ্জিন আছে, এনিয়াক নাকি অ্যাডভ্যাক? আবার বলি, প্রথম বিদ্যুৎ চালিত কম্পিউটার, উত্তরটি হবে এনিয়াক। এনিয়াকের ইংরেজি ধরনটা লিখে দিচ্ছি, ENIAC, এনিয়াক। পরীক্ষায় ফুল ফর্মও পড়তে পারে। SAQ শর্ট আনসার টাইপ কোশ্চেন রয়েছে কিছু, এগুলো প্রশ্নমান ধরে নিতে পারেন 2 থেকে 3-এর মধ্যে থাকবে। প্রথম প্রশ্ন বলছে 1 নম্বরে, অ্যাবাকাস কাকে বলে? অ্যাবাকাস হলো পৃথিবীর প্রথম গণক যন্ত্র। যন্ত্রটি একটি কাঠের ফ্রেম যার মধ্যে দড়ি ও পুঁতির সাহায্যে হিসেব করা হয়। এটি প্রথম চীন দেশে আবিষ্কৃত হয়। তো আপনারা দেখেছেন অ্যাবাকাস এই যন্ত্র এখন পাওয়া যায়, যেটি প্লাস্টিকের কিছু পুঁতি দণ্ড দিয়ে সহজে আমরা সেখানে হিসেব করতে পারি, যদিও এদের ব্যবহারগুলি এখন কমে যাচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 2 নম্বর, বর্তমানে দেখা যায় এমন কয়েক প্রকার কম্পিউটারের নাম লেখো। তাহলে বর্তমানে আমরা কেমন কেমন কম্পিউটার দেখতে পাই? আমরা যেটা ব্যবহার করি সবসময়, ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ রয়েছে, ট্যাবলেট রয়েছে, ইত্যাদি হলো নানা রকম কম্পিউটার, যার দ্বারা আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, ওকে, নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর, কম্পিউটার কাকে বলে? কম্পিউটার হলো বিজ্ঞানের তৈরি এমন এক যন্ত্র যার সাহায্যে একসাথে খুব কম সময়ে অনেকগুলি কাজ করা যায়। উদাহরণ ডেস্কটপ কম্পিউটার। এখন যদিও মোবাইলের সাহায্যে সেগুলি অনেক কাজ করা যায়, কিন্তু মোবাইলের একটি অসুবিধা হচ্ছে যে একসাথে আমরা অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করতে পারি না, কিন্তু ডেস্কটপ কম্পিউটারের সাহায্যে সেটা কিন্তু পসিবল হয়। ওকে, নেক্সট, প্রধানত কোন কোন যন্ত্র দিয়ে কম্পিউটার তৈরি হয়? প্রধানত কোন কোন যন্ত্র দিয়ে আমরা কম্পিউটারকে তৈরি করতে পারি? অনেক রকম যন্ত্র আমরা কম্পিউটারে অ্যাটাচ করি, কিন্তু প্রধানত আমাদের জানতে হবে কম্পিউটার হলো অনেকগুলি যন্ত্রের সমষ্টি। সাধারণত মনিটর, 1 নম্বরে মনিটর লাগবে আমাদের, কিবোর্ড লাগবে, মাউস, CPU, 5-এ আছে প্রিন্টার দ্বারা সংগঠিত। আবার বলে দিই, 1 নম্বরে মনিটর, 2-এ কিবোর্ড, মাউস, 4-এ CPU, 5-এ প্রিন্টার দ্বারা কম্পিউটার সংগঠিত। ওকে, আচ্ছা, এইবারে এই সংজ্ঞাগুলোকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। ধরুন মনিটর কাকে বলে? 5 মনিটর কাকে বলে? মনিটর হলো এক প্রকার আউটপুট ডিভাইস যা আমাদের দেওয়া তথ্য ও নির্দেশ প্রদর্শন করে, অর্থাৎ ডিসপ্লে করে। এটি বিভিন্ন প্রকারের হয়। CRT মনিটর চলে এসছে, LCD জানেন, LED। আচ্ছা, আবার বলে দিই, মনিটর হলো এক প্রকার আউটপুট ডিভাইস যা আমাদের দেওয়া তথ্য ও নির্দেশকে প্রদর্শন করে। এটি বিভিন্ন প্রকার, CRT মনিটর, LCD, LED। ওকে, ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের 6 নম্বর কোয়েশ্চেন, CPU কাকে বলে? CPU, যার পুরো নাম আপনারা জানেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং
ইউনিট। এটা কি করে? সিপিইউ হলো এক প্রকার প্রসেসিং ডিভাইস যা আমাদের দেওয়া তথ্যকে বিশ্লেষণ করে। আমরা যে তাকে নির্দেশটা দেব, নির্দেশ অনুযায়ী বিশ্লেষণ করে ফলাফলটা সে তৈরি করবে। ঠিক আছে, একে কম্পিউটারের মস্তিষ্ক বলে। আমাদের ব্রেন যেমন বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে, সেগুলোকে বিশ্লেষণ করে, কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে সিপিইউ। এখানে একটা পার্থক্য কি, আমাদের মস্তিষ্ক ঠিক ভুল বুঝতে পারে, আমাদের মস্তিষ্ক বাস্তব চিন্তা করতে পারে। সিপিইউ শুধু নির্দেশকে বিশ্লেষণ করে, বাস্তব চিন্তা করতে পারে না। এইখানে মানুষের সাথে কম্পিউটারের পার্থক্য। গুড, চলে আসি, অনেকগুলো কোশ্চেন করে ফেললাম আমরা, ভেরি গুড। সাথে কিবোর্ড কাকে বলে? এটাও কম্পিউটারের একটি অন্যতম যন্ত্রাংশ। এটা ছাড়া দেখা যাবে আমার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া আছে, কিবোর্ড ছাড়া কিন্তু পাসওয়ার্ড ওপেন হবে না। কিবোর্ড হলো এক প্রকার ইনপুট ডিভাইস যার সাহায্যে আমরা কম্পিউটারকে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশ প্রদান করি। কি হলো? কিবোর্ড হলো এক প্রকার ইনপুট ডিভাইস যার সাহায্যে আমরা কম্পিউটারকে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশ প্রদান করি। এর সাহায্যে কম্পিউটার গল্প, দেখুন গল্প আমরা, কবিতা, চিঠিপত্র ইত্যাদি কিন্তু আমরা টাইপ করতে পারবো, কিছু লিখতে পারবো, পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারকে ওপেন করতে পারবো। এইটা হচ্ছে কিবোর্ডের মেন কাজ। এছাড়া কিবোর্ডের কিছু শর্ট কিজ থাকে, সেটার উপর পরে ভিডিও আসবে। শর্ট কির দ্বারা কিন্তু অনেকগুলো কাজ ইজিলি করেছে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, ভি, এগুলো আপনারা জানেন, F12, অনেক রকম। মাউস কাকে বলে? এটাও এক প্রকার ইনপুট ডিভাইস। মাউস হলো এক প্রকার ইনপুট ডিভাইস যার সাহায্যে ক্লিক করে কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায়। মাউস হলো এক প্রকার ইনপুট ডিভাইস যার সাহায্যে ক্লিক করে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। একে পয়েন্টিং ডিভাইস বলে। এখানে একটা এরকম তীর চিহ্ন মতো থাকে, এরকম। ওটা কী করে? যার উপরে আমরা নিজে ক্লিক করব, এখানে আমরা ধরে নেব দু রকম ক্লিক আছে, একটা আছে লেফট ক্লিক, একটা রাইট ক্লিক। ঠিক আছে, আর এই মাঝে যে চাকাটা তাকে বলা হচ্ছে স্ক্রোল বার। এটা দু রকম হয়, একটা তারের সাহায্যে কানেকশন থাকে, আর একটা ব্লুটুথ মাউস চলে এসছে এখন। ব্লুটুথে কিন্তু ব্যাটারি ইউজ হয়, সেটা জানতে হবে, আর এটা তারের সাহায্যে কানেক্ট থাকে। ওকে, আচ্ছা, এখানে বলছে এতে দুটি বাটন থাকে এবং একটি স্ক্রোল বারও থাকে, আর এটা মনিটরের উপরে শো করে এই জিনিসটা, একে বলা হয় পয়েন্টার। ভেরি গুড, চলে আসি আমরা 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বরে কি বলছে না, এটা একটা অন্য যন্ত্র যদিও। ইউপিএস কাকে বলে? ইউপিএস হলো এমন একটি যন্ত্র যা কারেন্ট চলে গেলে কম্পিউটারকে বিদ্যুৎ সরবরাহ করে। এটি একটি পাওয়ার ডিভাইস যাকে সোজা ভাষায় ব্যাটারি বলা হয়। ঠিক আছে, ইউপিএস এর কাজটা কেমন না, আমরা তো অনেক রকম ইম্পর্টেন্ট কাজ করি, অনেক বড় বড় ফাইল এডিটিংয়ের কাজ করি, তো সেখানে দেখা যাচ্ছে যে আমার হুট করে পাওয়ার কাট হতে পারে, ইলেকট্রিসিটি চলে যেতে পারে। ইউপিএস কী করবে? আপাতত যার যেমন ইউপিএস আধা ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা আপনার মনিটরকে কিন্তু অন রাখতে পারবে। তাই এটি একটি পাওয়ার ডিভাইস যাকে সোজা ভাষায় ব্যাটারি বলে। যদি জিজ্ঞেস করা হয় পাওয়ার ডিভাইস কোনটি, বলবেন ইউপিএস। যদি বলে ইনপুট ডিভাইস কি, বলবেন মাউস আছে ইনপুট ডিভাইস, তারপরে বলবেন কিবোর্ড আছে ইনপুট ডিভাইস। আচ্ছা, যদি বলে প্রসেসিং ডিভাইস কোনটি, বলে দেবেন সিপিইউ। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু পরপর এগিয়ে যেতে হবে। ভেরি গুড, আসুন এরপরে 10-এর দাগে কী বলছে, এটা একটু অন্যরকম প্রশ্ন। এই ছবিগুলো আপনাদের কাছে অনেক পরিচিত। 10-এর দাগে নিচের চিত্রের নাম লেখো। নিচের এই চিত্রগুলি আঁকার চেষ্টা করেছি। দেখুন, এইটা কি আপনার কাছে মনিটর মনে হবে? এটা হচ্ছে একটা মনিটর। ভেরি গুড। এই মনিটরে কী হয় না, পেছনে কিছু একটা পাওয়ার কেবিল থাকবে, একটা পাওয়ার কেবিল থাকবে, পাওয়ার একটা থাকবে ভিজিএ কেবিল। ঠিক আছে, তার দ্বারা সিপিইউ থেকে লাইনটা আসবে। তাহলে এই দুটো কেবিল থাকবে মনিটরের পেছনে, আর সামনে কতগুলো বোতাম হয়তো শো করতে পারছি, 1 2 3 বোতাম। এইখানে হয়তো একটা ক্যামেরার মতো কিছু আছে, সব মনিটরে ক্যামেরা না থাকবে না, ক্যামেরা অ্যাটাচ করতে হবে, ল্যাপটপে থাকে। ঠিক আছে, মনিটর কি তাহলে? এটা একটা ইনপুট ডিভাইস, এই ছবিটি মনিটর। আচ্ছা, এইটা কি কিবোর্ডের মতো লাগছে? এখানে কিছু স্পেস বার দিয়েছি, এন্টার বাটন দিয়েছি, নাম্বার কিজ কিছু আছে। একে লিখতে হবে কয় হচ্ছে কিবোর্ড। কিবোর্ড এটা ইনপুট ডিভাইস, তাহলে এটা মনিটর, এটা কিবোর্ড। এটা একটু আগে বললাম এটা মাউস। মাউস দু রকম, কেবিল দিয়ে থাকতে পারে, ব্লুটুথ থাকতে পারে। আপনার কিবোর্ডও সেরকম, এই যে দেখেছেন কেবিল আছে, এটা ব্লুটুথ কানেকশন হতে পারে। আচ্ছা, চলুন, এই যন্ত্রটা কেমন? এইটা লম্বা মতো যদি হয় বলবেন সিপিইউ। এই যন্ত্রটার নাম মাথায় লিখে দিচ্ছি, না হলে
সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, এই সিপিইউ কি থাকে না, এর পেছনে থাকবে আপনার দুটো বোতাম, ধরে নিন একটা পাওয়ার আর একটা আসবে ভিজিএ। ঠিক আছে, এছাড়া আসবে কি, পাওয়ার আছে, ভিজিএ আছে, এছাড়া আসবে আপনার ইউএসবি পোর্ট, অনেক রকম ইউএসবিগুলো আসবে, পেছনে কিছু ইউএসবি আছে, সামনে কিছু আছে। আচ্ছা, এখানে এই প্ল্যাটফর্মটা যেটা দেখছেন এটা সিডির জন্য, সিডি প্ল্যাটফর্ম আছে এখানে, এই বোতামটা টিপলে সিডি বের হবে। ঠিক আছে, আচ্ছা এই বোতামটা কি, পাওয়ার বাটন। তাহলে এরকম বিভিন্ন যন্ত্রাংশ এই একমাত্র সিপিইউতে কানেক্ট হবে। মনে করুন মনিটর থেকে একটা কেবিল আসছে, কিবোর্ড থেকে আসছে, মাউস থেকে আসছে, স্পিকার থেকে আসছে, প্রিন্টার থেকে আসছে, হ্যাঁ সব রকম এসে কিন্তু এইখানে বাবু হেডফোন থেকে আসছে, হ্যাঁ জয়স্টিক গেম খেলার জন্য সেখান থেকে আসে, সব ওই ইউএসবি পোর্টের সাথে যুক্ত হবে। আপনার ইউএসবি পোর্ট কিন্তু এখানে লিমিটেড 4 থেকে 5টা, আপনার কিন্তু এক্সটেনশান কিনতে হতে পারে। এইখানে এরকম ইউএসবি পোর্টের অনেক রকম ঘর থাকে, তো এই যন্ত্রাংশটাকে এখানে হয়তো দেখা যাবে 10খানা ঘর আছে, এইটাকে এখানে কানেক্ট করতে হবে। বোঝা যাচ্ছে? ভেরি গুড, চলে এসেছি আমরা শেষের দিকে। এইরকম একটি যন্ত্র, এটা ইউএসবির মতো দেখতে, ইউএসবি নয়, এটা লম্বা, এর নাম দিয়ে দেবো ইউপিএস। কি বললাম? ইউপিএস, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এটা কি করছে? কারেন্ট চলে গেলে ব্যাটারির কাজ করছে, কম্পিউটারকে চালু রাখছে। ভেরি গুড, এটা স্পিকারের মতো দেখতে, এটা আপনাদের সবার বাড়িতেও রয়েছে। আচ্ছা, এই স্পিকারের সাহায্যে কম্পিউটারে আমরা গান শুনবো, এডিটিংয়ের কাজ করব, ভিডিও এডিটিং। ওকে, এটা স্পিকার। এরও কিছু কেবিল আপনার সিপিইউর সাথে যুক্ত থাকবে। আচ্ছা, ভেরি গুড। এরপর চলে আসি আমরা প্রিন্টার। প্রিন্টার কি করছে? প্রিন্টার অতি প্রয়োজনীয় একটি জিনিস। এখানে সমস্ত আমরা নথি, হয়তো কোনো লেখালেখি করলাম, আর ছেলে মেয়েদের জন্য আমরা নোটস বানাই, সেগুলোকে আমরা প্রিন্ট করে নেব। প্রিন্টকে এটা ব্লুটুথ ডিভাইসেও কানেক্ট করা যায়, আবার ধরুন কেবিলের সাহায্যেও যোগ করা যায়। প্রিন্টারের অনেক রকম কাজ হচ্ছে, আমরা ছবি প্রিন্ট করব, লেখা প্রিন্ট করব, সব রকম কাজ করব প্রিন্টার। ঠিক আছে, জেরক্সও করা যায় প্রিন্টারের সাহায্যে। গুড। আচ্ছা, এটা কি? এটাকে বলা হচ্ছে হেডফোন। আমরা হয়তো কোনো সিনেমা দেখছি, হেডফোনের সাহায্যে, গেমিং প্ল্যাটফর্মের জন্য হেডফোন লাগে। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি কিছু চিত্র। আমরা অনেকগুলো চিত্র দেখে নিলাম। এরকম চিত্র আইডেন্টিফাই, আপনাদের ছোটো ছেলেমেয়েদের চিত্র আইডেন্টিফাই করতে হবে। তাহলে মনিটর, কিবোর্ড, মাউস, এটা সিপিইউ, ইউপিএস, এখানে স্পিকার, প্রিন্টার, হেডফোন। আচ্ছা, নিচে দুটো ছবি থেকে গেছে গোল মতো, এটাকে বলতে পারেন সিডি, কম্প্যাক্ট ডিস্ক। সিডির পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, আগে ইউজ হতো, এখনও হয়। আচ্ছা, এটা হচ্ছে পেন ড্রাইভ, এর মধ্যে অনেক তথ্য রাখা যায়। এটা ছোট থেকে বড় অনেক রকম হয়, মানে কি, স্টোরেজ ক্ষমতা বলেছি, স্টোরেজ ক্ষমতা ছোট বড় অনেক রকম স্টোরেজ ক্ষমতা আছে। আপনি ধরুন এটা আপনার দেখা যাবে 32 জিবি মেমোরি আছে, হ্যাঁ, এরপরে 64, তারপরে ধরুন 128, যে যেমন মেমোরি পেন ড্রাইভ ক্রয় করতে পারে। 1 TB সবচেয়ে হায়েস্ট, আরও আছে এইভাবে। চলুন পরবর্তী প্রশ্নে চলে যাই। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মোহন স্যার, ইংলিশ বাই মোহন স্যার। এখানে কম্পিউটারের নেক্সট ক্লাস আমাদের হচ্ছে চ্যাপ্টার 2তে। এগুলো লং প্রশ্ন, এখানে 3খানা আলোচনা করেছি। এটি পরীক্ষায় বড় প্রশ্ন পড়ে অনেক সময়। তা কী রয়েছে দেখা যাক। 1 নম্বর প্রশ্ন রয়েছে, কম্পিউটার এর যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ আমরা কম্পিউটার বর্তমান জীবনে ব্যবহার করছি, সেই কম্পিউটারের মধ্যে কী এমন রয়েছে সেটা আমরা ব্যবহার করব। এটি তো বড় প্রশ্ন। তো কম্পিউটার 1 নম্বর কতে বলছে নির্ভুলতা। কম্পিউটার দ্রুত গতিতে কাজ করলেও তা হয় নির্ভুল। মানুষ যদি তাড়াহুড়োয় কাজ করতে চায়, ভুল হয়ে যায়। কম্পিউটার কোনো ভুল করে না। 2 নম্বর খ, বহুমুখিতা। কম্পিউটারের সাহায্যে অনেক কাজ করা যায়, বিভিন্ন রকমের কাজ করা যায়, চিন্তা বাইরে অনেক কাজ করা যায়। বর্তমানে এআই টেকনোলজি চলে আসছে, সে নানান ধরনের কাজ করতে পারে। গ, দ্রুত গতি। এটি অতি দ্রুত ফল প্রকাশ করে। ঘ, স্মৃতি ধারণ ক্ষমতা। তথ্য বহুদিন পর্যন্ত একইভাবে সংরক্ষিত থাকে। আমরা পেন ড্রাইভ, সিডি, আমাদের রমের মধ্যে যে ধরনের, বা আমাদের হার্ড ডিস্কের মধ্যে যে তথ্য, যে ছবি রেখে দেবো কম্পিউটারে, সেটা যদি কোনো রকম ভাইরাস দ্বারা এফেক্টেড না হয়, তাহলে সেই তথ্য বহুদিন পর্যন্ত থাকবে। এইবারে আসছে মানুষের মতো আচরণ করার জন্য একটু আচরণ চেষ্টা করে, সংশোধন করার ক্ষমতা। কেমন না, কোনো লেখা ভুল হলে তা চিনিয়ে দিতে পারে। আপনি ওয়ার্ডপ্যাডে কিছু লিখছেন, ওয়ার্ডপ্যাডে লিখতে গিয়ে দেখা যাচ্ছে কোনো জায়গার নিচে লাল লাল কালি দিয়ে দিচ্ছে, দেখা যাবে এইরকম একটা লাল কালি দিয়ে দিয়েছে,
তার মানে কি ওইটা ভুল, বানানটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, সেখানে সে লাল কালি দিয়ে দেবে। তাহলে কোনো লেখা ভুল হলে তা চিনিয়ে দিতে পারে। গুড। চ, ক্লান্তিহীনতা, সারাক্ষণ কাজ করলেও এটি ক্লান্ত হয়ে পড়ে না। সঠিক তথ্য, সর্বদা সঠিক তথ্য আপনাকে প্রদান করে। বুদ্ধিমত্তাহীন, এর নিজস্ব বুদ্ধিমত্তা নেই, মানুষ দ্বারা এটি পরিচালিত। কম্পিউটার নিজে কিছু করে না, নিজে কিছু করার তার ইচ্ছে নেই, মানুষ তাকে যে নির্দেশটা দেয় তার সে ফলাফলটা প্রকাশ করে মাত্র। তাহলে একটি লং প্রশ্ন হয়ে গেল। প্রশ্নটা আরেকবার দেখে নিই। কম্পিউটারের যে কোনো 5টি বৈশিষ্ট্য, এখানে অনেকগুলি বৈশিষ্ট্য দেওয়া আছে, সহজ মতো করে যে কোনো 5টি বৈশিষ্ট্য দেখে নিতে হবে। গুড। এরপরে চলে যাব আমরা কম্পিউটারের ব্যবহার সর্বত্র, যে কোনো 8টি ক্ষেত্রের নাম লেখো। তাহলে 8টি নয়, এখানে অনেকগুলো ক্ষেত্র দেওয়া আছে, আমরা জানি এর চেয়ে 100, 200, 500 ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তো আমরা দেখে নিই কী কী সেই ব্যবহারগুলো। 1 নম্বর, কতে বলছে হাসপাতালে ব্যবহার করা হয়, বড় বড় মেশিন পরিচালনা করতে ব্যবহার হয়। খ, ব্যাংকে ব্যবহার হয়, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে নাকি। গ, দোকানে ব্যবহার করা হয়। ঘতে বলছে ছাপাইখানা, যেখানে প্রিন্টিং হবে, প্রিন্টার লাগবে। ও, ট্রেনের টিকিট কাউন্টার। তারপর স্কুল কলেজে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা দেওয়া দানের ক্ষেত্রে, ভালো পিপিটি প্রেজেন্টেশনের ক্ষেত্রে। এই যে আমি শিক্ষামূলক একটা ভিডিও বানাচ্ছি, এর জন্য এডিটিং করতে গেলে কম্পিউটার লাগবে। অফিসে ব্যবহার করা হয়, আদালতে ব্যবহার করা হয়। এছাড়া গবেষণাগার, বিভিন্ন সায়েন্টিফিক গবেষণাগার আছে যেখানে ব্যবহার করতে হবে। স্পেস স্টেশন ইত্যাদি স্থানে। স্পেস স্টেশন, আমরা রকেট আজ চলে যাচ্ছে আমাদের চন্দ্রযান, মঙ্গলযান, এগুলো কিভাবে কন্ট্রোল হচ্ছে? স্পেস স্টেশনে শুধুমাত্র কম্পিউটারের দ্বারাই কন্ট্রোল করা যাচ্ছে। তাই আমাদের জানতে হবে কম্পিউটারের ব্যবহার সর্বত্র। বর্তমান পৃথিবী সম্পূর্ণটাই কম্পিউটার নির্ভর হয়ে পড়ছে। চলুন, ক্লাসের শেষের দিকে এসে পড়েছি। এখনও যারা লাইক করেননি, ক্লাসটিকে ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসি, বেশি কথা না বলে 3 নম্বর প্রশ্ন, অবশ্যই লাইক করবেন কিন্তু। কম্পিউটারের যে কোনো 5টি কাজ উল্লেখ করো। এখানে 5টা নয়, অনেকগুলো দেওয়া আছে। আচ্ছা, প্রধানত আমাদের যেগুলো জানার মধ্যে কি কি কাজে আমরা লাগাতে পারি কম্পিউটারকে। ক বলছে তথ্য সংরক্ষণ করা, 1 নম্বরের কাজ। 2 নম্বর, শিক্ষাদান করা। গতে বলছে ইন্টারনেটের ব্যবহার করা। বর্তমানে মোবাইল চলে এসছে হাতের, কিন্তু আগে তো মোবাইল ছিল না। তাহলে আগে মোবাইলের বদলে আমরা যদি কোনো গুগল সার্চ করতাম, কম্পিউটারের মাধ্যমেই করতাম, ঠিক আছে। তাহলে কি কি হলো? তথ্য সংরক্ষণ করব, শিক্ষাদান করা, ইন্টারনেটের ব্যবহার করা, ওয়ার্ড প্রসেসিং করে বই মুদ্রণ করা। আমরা ওয়ার্ড প্রসেসিং মানে ওয়ার্ডপ্যাড আছে, নোটপ্যাডের মধ্যে সেগুলো লিখে বই মুদ্রণ করা। আচ্ছা, ওতে বলছে সামরিক ক্ষেত্র নিয়ন্ত্রণ করা। সামরিক ক্ষেত্র, এই যে মিসাইলগুলো লঞ্চ হচ্ছে, বা আমাদের এয়ারফিল্ডের মধ্যে কোনো কেউ ঢুকে পড়ছে কিনা, এই টোটাল সামরিক, ইন্ডিয়ান আর্মি চলছে কিসের দ্বারা? না, কম্পিউটারের দ্বারা। এছাড়া বাচ্চাদের যেমন রয়েছে গেম খেলা, ঠিক আছে, গান শোনা, ভিডিও দেখা, ক্যালকুলেটরের ব্যবহার করা এবং ইমেল পাঠানো, ইলেকট্রনিক মেল পাঠানো, ঠিক আছে। অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু আপনার ইমেল পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, চলবে না। আচ্ছা, তাহলে কী কী হলো আরেকবার দেখে নেব। কম্পিউটারের কী কী ব্যবহার রয়েছে? 5টি যে কোনো কাজ: তথ্য সংরক্ষণ করা, শিক্ষাদান করা, ইন্টারনেটের ব্যবহার করা, ওয়ার্ড প্রসেসিং করে বই মুদ্রণ করা, সামরিক ক্ষেত্র নিয়ন্ত্রণ করা, এছাড়া বাচ্চাদের গেম খেলা, গান শোনা, ভিডিও দেখা, ক্যালকুলেটরের ব্যবহার করা, ইমেল পাঠানো ইত্যাদি। আশা করি ক্লাসটি ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য জয় হিন্দ, ধন্যবাদ।